দিয়া গোটাল পড়লাম। আল্লাহ বলছেন তোর খবর কি? জাহান্নামে। আমার আগে নেকি আর তার সমান হওয়ার পরে ওই জান্নাতে আর পারলো না, আর আমার মাত্র একটা নেকি, আমি তো জাহান্নামে। আল্লাহকে না জাহান্নামের দিকে যাবে, যাওয়ার সময় বলবে আল্লাহ আল্লাহ। আল্লাহ আমার বলে কি বলবি? বলো একটা নেকি দিয়ে আমি জাহান্নামে যাই, কি করবো? আমার তো জাহান্নামে যাই লাগতেছে, ওই একটা নেকি আমি ওই ভাইয়ের দান করি। যে ভাই গোটা হাসুর ময়দানে নেকি খুঁজে পাইনি, আমি সেই ভাইকে একটা নেকি দিলাম। আল্লাহ তখন ওকে ডাক দিয়ে, তোরা আপনজন বাবা করে তোকে একটা নেকি দিতে যা। ও একটা নেকি পায়, মারবে দৌড়, এক দৌড়ে জান্নাতের দরজায় সঙ্গে সঙ্গে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দরজা খুলে যাবে, ও জান্নাতের মধ্যে ঢুকবে। জান্নাতের মধ্যে যখনই ঢুকবে তখন সমস্ত হাসুরবাসী বলবে কত বড় স্বার্থপর, যে ওরা একটা নেকি দিল তার দিকে একবার তাকালো না রে। এর মতন স্বার্থপর দুনিয়াতে কি আছে? একটা নেকি দেওয়া জান্নাতে গেল, ওর দিকে একটা তাকালো না। কিছুক্ষণ পর ওই লোকটা জান্নাত থেকে বের হয়ে জান্নাতের দরজার গলা দিয়ে দিলে। আল্লাহ বলবে গড়াস কেন? আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকে দেখলাম একটা লেখা আছে। বলে কি লেখা দেখলি? বলা আকাশটাহি আনফুকুকুম, জান্নাতের ভাগ হবে, তুমি নাকি তাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহু ওয়াদা হাক্কুন, নিশ্চয় আমার ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। কি চাইলে? যে ভাইটা আমাকে একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, ওই ভাইও ছাড়া আমি পাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ আমার দয়া করতে দিল, সে দয়া আমার, সেই দয়া তোকে কে দিল? আল্লাহ বলে যা যা, ওই ভাইরা নিয়ে তুই জান্নাতে যা। এমন সময় একজন বান্দাকে মিজানের কাছে নিয়ে আসা হবে, দেখা যাবে নেকির পাল্লাই নেকি নাই, পাপের পাল্লাই শুধু পাপ। আল্লাহকে করে একটা নেকি নাই। বান্দা বলতেছে আল্লাহ আমি যা, আপনি যা দেখাচ্ছেন আমি তাই দেখতেছি। আল্লাহ বলতেছে তাহলে তোর খবর কি? জাহান্নামে যা, জাহান্নামে যা। বলার সঙ্গে সঙ্গে মারবে দৌড়। আল্লাহ বলে পাগল রে, তোর জাহান্নামে যাবার কইলাম, তুই দৌড়াস কেন? তুই কি জানিস না জাহান্নামে দাও দাও করে আগুন জ্বলতেছে? বান্দা বলবে আল্লাহ দুনিয়ার জীবনে আপনার কোনো হুকুম পালন করিনি বলে একটা নেকিও আমার আল্লাহ নাই, এটা আজকে আপনার একটা হুকুম পালন করে জাহান্নামে লাভ দিয়ে আসতে। আল্লাহ তখন বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে তুমি যত বড়ই পাপী হও না কেন, আল্লাহর দয়ার কাছে তোমার পাপ কিছু নাই। এই আয়াতটা বললে মনে হয় আমরা সবাই জান্নাতি। আল্লাহ কবুল করুক, করে কান আমিন। তবে এখানে একটা গল্প আছে ভাই, সেই গল্পটা হলো ঈমান থাকা লাগবে। ধরে কোন কি থাকা লাগবে? ঈমান। ঈমান নিয়ে যারা মরবার পারবে তাদের জন্য আল্লাহ এই সুযোগ দিবে, কিন্তু মরার আগে যদি বেঈমান হয়, মরার আগে বেঈমান হওয়া কেমন? আপনাকে পাবনা তার থেকে না, আমাদের বউরা দরকার। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন আল্লাহ সব পাপ মাফ করে দিবে, কারণ একটা পাপ মাফ করবে না, তার নাম কি? দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ওই কি করলো? শিরক করলো। শিরক করলো, শিরক মুক্ত যত বড়ই গুনাহগার হয়ে সে যদি কবরে যায়, আল্লাহ তাকে রহমান রহিম নামের ওসিলায় মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন এই শিরকটা কি? আল্লাহর সাথে শরীক করা। এখন আপনাদেরকে একটু বুঝেন, বিরক্ত তো হচ্ছেন না? আমার সঙ্গে একটু সবাই বলেন, কষ্ট করছেন করেন যে আপনি
একটা টোল দিয়ে পড়ছেন কাবা করে পড়েননি? আমার সঙ্গে আপনারা কাবাব না গেলেও সবাই পড়েন লব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক হামদা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লা শারীকা লাক। আমি আর ভাইকে বললাম, ভাইজান এই যে শেষে যে বললেন লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এর বাংলা কি? তাহলে ধরো সবাই করতেছে, আমিও করতেছি, এত বাংলা জানি না। আমি বললাম ভাই রে, এই জন্যই তো বাংলাদেশের লোকের বিপদ। এরা আরবি জানে কিন্তু বাংলা জানে না। ঠিক আরবি জানলেও এর বাংলা অর্থ এরা বোঝে না। জোরে কোন কথা? ঠিক আরবিতে গর্ব আছে না নাই? এরপরে তো আছে না নাই? আমরা অনেক সময় দেখাই যাই বাংলা দোয়া করি না, আরবিতে মনোবাদ করি, দেখি দেখাই যায় এখানে দোয়া না করলে আমার হয়তো বিপদ হবে। এই জন্য আরবিতে যত দোয়া আছে সব করি, ওরা না বুঝা গেলে আমি কিন্তু করে। আমি তখন মনে মনে করে আলেমদের বিরুদ্ধে লাগিস না, আলেমরা বাংলা না পারলে আরবি মার দিবি। ধরে কোন কথা? ওই লোকটার হাত ধরে বললাম, ভাইজান লাকাল মুলক লা শারীকা লাক অর্থ হলো রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। তো আল্লাহ রাজনীতি বাদ দিয়া মানুষের রাজনীতি যারা করতেছেন এরা মনে হয় শিরক করতেছেন না নাকি? এটাও কি শিরক? ক্ষমতার মালিককে আরো করে খান, কোন কিছু করার মালিককে। আমি গত বছর ওড়িশায় আমার দাওয়াত নিয়ে আসছিল, ওই জায়গায় বলছিলাম যে আমরা ওয়াজ করবার আগে এসে শিরক করি। কি শিরক জানেন? আগে চারিদিকে দেখি রাস্তা করে পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, এইগুলো দেখে তারপরে যদি চিন্তা করি, মন বলতেছে বগুড়ার যাবো যাবেন। না, না আমার মন বলছে বগুড়ার যাবো। হয় তাহলে তেল তেলা বাস কর মধ্যে যারা কিন্তু পুলিশ ধরবি, সবচাইতে বড় সেরে, ঠিক সবচাইতে বড় সেরে পুলিশ ধরবে। পুলিশ ধরার চিন্তা করে বক্তব্য করে যাবে না, আজরাইল ধরার চিন্তা করা লাগবে। করে কোন কথা ঠিক করে? সবচাইতে বড় সেরে। আচ্ছা কি মনে করছে? এই দিকটা পুলিশ আসলে আমাদের এলাকা, আমাদের বগুড়া হলো বিএনপি জামাতের এলাকা। কথা ঠিক মানে হিরো আলম পর্যন্ত ভোটে পাস করে, বোঝেন না ভাই? সেই এলাকায় যে হারে পুলিশ ঘুরতেছে কেউ আর বাড়ি নেই। আপনার বলেন তো পুলিশকে থাকি দিয়ে তুমি না হয় আলির বাদুরের মধ্যে, জমির আলির মধ্যে থাকলে, কিন্তু আমরাই যেদিন খুঁজবি সেদিন ঠিক কথা কম না কথা বলা যেত। সব চাইতে বিপদ আপদ মুসিবত কি এটা বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলেছেন ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা গান গাইছে আব্দুল আলিম বাবু, গান দু একটা গান গাইলে কি পাপ হবে না? না, এই আয়াতের গান। আপনারা দেখেন তো, মনোযোগ একটু শুনবেন, এই মনোযোগ একটু শুনবেন, দেখেন তো গানটা কি করে। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় ছিলেন? কোথায় আসবে? আবার কোথায় যাবে? তুমি অতীতের কথা মনে করো না, ভবিষ্যতের চিন্তা করো না। বর্তমানে সিয়ার ভাইয়ে বলতেছে কি হনুরিয়া আমার খবর জানে। আমি অতীতে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কাছ থেকে দাওয়াত নিতাম, সবাইকে বলতাম ভাই আমাকে একটা দাওয়াত দেন, আমি ওয়াজ করে পারি, দিয়ে দিলাম। তো তিনি না জানিয়ে কিসের বক্তারা 10 জনের হাত ধরলে 1-1 কয় আচ্ছা দেখা যায়, তাও কেউ নিবার পায়। এটা হলো আমার অতীত। আমার বর্তমান হলো এত মানুষের চাপ, আমি মানুষের খেলায় 3 তালা ঢুকে থাকি। এটা হলো আমার বর্তমান।
আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় আসবে, রোহিঙ্গা খোসায়া সাদা কাপড়ে কাপড়ে মুড়াইয়া আমাদের গোশ খালি নিয়ে যাবে। জনগণ কথা ঢুকবে না। আপনাদের ভবিষ্যৎ কি? সেম কথা বল না কেন? ভবিষ্যৎ কি? একই গভীর রাত্রে মা ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কান্দে। আলী বলতে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী কাঁদবি নাকি রে? আল্লাহ দোয়া কবুল করলে কেউ কান্দে? বরং খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করছে ওইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা তুমি না বললে আমি কেমনি শুনবো? ফাতেমা বলতেছে, স্বামী গো, আল্লাহ তাআলা পর্দার ভিতরে আমার মৃত্যু হবে এই দোয়া আল্লাহ কবুল করছে। আলী কান্দের বলে, ফাতেমা যে সারা জীবন পর্দার মধ্যে থেকেছে সে তো পর্দার মধ্যেই মরবে। কিন্তু বাংলাদেশে সারা জীবন বেপর্দা, কিন্তু মরার সময় পাঁচটা পর। এমন একটা দেশে আমরা জন্মেছি ভাই, যে দেশের মেয়েরা পর্দা না করলেও মরার সময় পর্দা। দেখতে না, আমার এলাকার এক মেয়ে মানুষ ঘর জানাচ্ছে, আমার এলাকা যত পুরুষ মানুষ পায় এরকম হাতটাতে হাতটা এরকম ধরে ভাই পর্দা করেন, এমন জায়গার হাত থেকে বলতে ভাই তো ওই মেয়েটাকে একসাথে আমি মারছি। তো আপনি দোয়া করবেন না? আমি এমনি দোয়া করবো ভাই, হাত থেকে লাগছে না। আমি ওর স্বামীর কাছে গেলাম, কারণ অর্থ আমি কিন্তু বুঝতে পারবো না। কারণ রাসূল বলেছে, আর দায়ুস জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন, হুজুর দায়ুস কোন নারী? রাসূল বলে, দায়ুস কোনো নারী না, দায়ুস হলো সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আমি ওর স্বামীর কাছে দিয়ে বললাম, ভাই আপনার বউ মরলে কয় কাপড় দেবেন? ওর স্বামী তো সব লাল করতে আমাকে। হুজুর আপনি আলেম মানুষ জানেন না, মেয়ে মানুষ মরলে কয় কাপড়? আমি বললাম, জানি ভাই, কিন্তু আপনার কাছে শুনতেছি আপনার কাছে মেম্বরটা আছে, ডাক্তার কাছে ভোট পাচ্ছে, আপনি কয় কাপড় দেবেন? ওর স্বামী বলতে সবার বাধায় এমন খেয়ে দেবো। তার মানে বাঁচলে পর্দা না করলে কি হবে? মরার পরে বাংলাদেশে পর্দা হবে। ধরে কথা ঠিক ছিল? এমনকি 5 কাপড় দিয়ে ওই খাটনিটা পর্যন্ত চাদর দিয়ে ঢেকে তুলে। সবাই বলবে মেয়ে মানুষের লাভ দেখা জায়েজ নাই। কিন্তু মেয়ে মানুষের জেতা দেখা জায়েজ নাই না মরা দেখা জায়েজ নাই? কোনটা দেখা জায়েজ নাই? আমি বলতেছেন, ফাতেমা সারা জীবন তুমি পর্দার মধ্যে থাকলে সেই পর্দার মধ্যে তোমার মৃত্যু হবে। আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, এখানে কান্দার কি দরকার? ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি শুনবেন না? কবে আমার মৃত্যু হবে? আমি ফোন করে বলতে ফাতেমা এইটা বলা বল না, কার কখন মৃত্যু হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে? জোরে কথা কর ভাই, জানে? তাহলে মাজা ভাঙ্গারা যে কয় যে এত বছর পর এখান থেকে বাড়ি যেতে পারবো কিনা? আমার বউকে বলে এসেছি, মরে গেলে দোয়া করো, ফেরত যেতে এসে আলহামদুলিল্লাহ করো। আর যদি পাবনার রাস্তায় যদি মরে যায় ইন্নালিল্লাহ পড়ো। আমার বউ মাঝে মধ্যে উল্টে উল্টে হাসলে আমি কালচারি ছবি বার করি, কালচারি। এই দেখ দেখ, একই থানায় ওয়াজ করছি, একই থানায় বেল করছি। ওয়াজার আগে কালচার আমাকে মোবাইল করলে, ভাই যান আপনি যেতে কখন যাবেন? তা আমি বললাম, ভাই 10টার দিকে দিবে। আপনার খবর কি? বলে আমারও 10টা। নামবেন কখন? আমি বললাম 12টার দিকে। আমি বললাম আপনি কখন নামবেন? ভাই 12টার দিকে। কালচারি বলতেছে, ভাই পর্দার মোড়ে একটা হোটেল আছে, আপনার ভালো চা পাওয়া যায়, আমরা 2 ভাই কিন্তু একসঙ্গে চা খাবো। 2 ভাই একসঙ্গে কি খাবো? চা খাবো। ও আর শেষ হলো। কালচারি মোবাইল থেকে কল আসলো। কল আসার পরে আমি তো বললাম, ভাইজান আপনার কি ওয়াজ শেষ? দেখি কাঁদতেছে, কালচারি না। হ্যালো ভাই, কাঁদবেন কেন? বলে হুজুর কালচারি সাহেব মারা গেছে। কালচারি সাহেব মারা গেছে। আমি দাঁড়ানো মানুষ বসে বললাম, আমার মোবাইল আমার হাত থেকে ছিটকে চলে গেল। কি ভাবতেছে? কি
আসতেছেন, এখান থেকে বাড়ি যাবেন, এমন গ্যারান্টি দেওয়ার একটা মানুষ আছে? না এই ছেলেরা যুবকেরা মাস্তানি মারতেছ, খালি ঘুরতেছ, খালি ঘুরতেছ। আর বাংলাদেশে বুড়াদের চাইতে জোয়ানেরাই বেশি মরতেছে। বুড়ারা মরেই না, এই যে পায়ের এত টাইট হয়ে গেছে, মানে এরা ফরমালি ফল খাবে, জোরে কোন কথা ঠিক। আর এখন আমরা কি খাচ্ছি? ফার্মের মুরগি। ফার্মের মুরগি। আপনি আপেল খাবেন, আঙ্গুর খাবেন, এই আমার দিকে দেখেন, এই গোটাল হাত, গোটাল হাত। ডাক্তার বলছে হুজুর একটা ফল খাবেন না, খালি পেয়ারা খাবেন। পেয়ারা মানে সবজি, আপনারা কি করেন? এই দেশে আমাদের পেয়ারা খাবেন, এছাড়া কোনো ফল খাবেন না। আর ভাই হন্ডা চালায় মনে করছে কি হইল রে, হঠাৎ তো মাথা ঘুরে উঠছে, হঠাৎ মাথা ঘুরে উঠে ভুট ভুড়ির সাথে বাজে তোর মরণ হবি, তোর কথা শিখছে না। কিন্তু লাহে লাহে পড়ে উঠে আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না যতক্ষণ মুসলমান না হবে। হে যুবকেরা, সেদিন একজন নেতা ভাষণ দেবে, বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ নির্মাণ করেছে, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এত মসজিদ নির্মাণ করে নাই। আমি নেতাকে বললাম আলহামদুলিল্লাহ, কিন্তু নাউজুবিল্লাহ। কিন্তু কি? আমি কিন্তু হলো খালি মসজিদ বানালে হবে না, মুসল্লি বানানো লাগবে। কারণ বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পরে আল্লাহর আইন হলো পদ্মা সেতু নির্মাণ করো, বাল্য বিয়া বন্ধ করো, মাদক মুক্ত সমাজ করো, 564 মসজিদ বানাও। এগুলো পরের আইন। প্রথম আইন হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। জমির মধ্যে কাউকে যদি প্রধানমন্ত্রী বানানো হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। জোরে বন্ধ করতে আজকে যদি আমাদের যুবকের নামাজ পড়তো, তাহলে আর্জেন্টিনার জার্সি কোনদিন গায়ে দিত না। যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর্জেন্টিনার খেলা দেখার জন্য, ব্রাজিলের খেলা দেখার জন্য 3টা পর্যন্ত জেগে থাকতো না, এসার পরে ঘুমায় যেত। ফজরের নামাজের সময় তারা চেতন পেত। করে কথা দেখতো আমরা বাংলা বন্ধ করে ভিডিও মোবাইল দেখে, কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না। যদি নামাজ হতো তাহলে ওর ইমান বলে দিত আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, যতই দণ্ডা বন্ধ কর, কাম কবি না। কখন ঠিক না? হযরত আলী বললেন ফাতেমা, কে কখন মরবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলে স্বামী গো, আল্লাহ যদি জানাই, আল্লাহ যদি জানা, একটা এই কথা যদি বলে আল্লাহ যদি জানা, এইরকম কিন্তু কিছু লোক আপনাদের পাবনাতে ছিল, আপনাদের পাবনাতে ছিল। বাইকোলা নাম শুনতেন? বাইকোলা, বাইকোলার একজন হুজুর ছিল, নাম হল ইয়াকু হুজুর। ধরে কোন কি হুজুর? ইয়াকু হুজুর। আপনারা হয়তো চেনেন না, কিন্তু আমি বাইকোলা, হাদল, গোয়াকারা এলাকায় প্রচুর মাহফিল করেছি। কিছু কিছু আল্লাহর বান্দা আছে, আল্লাহ তাআলা যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাতেমা বললেন স্বামী গো, আল্লাহ যদি জানায়, আল্লাহ পাক আমায় জানাইছে। ও মায়েরা, যারা মসজিদের মধ্যে দেখলাম কতগুলো মা বোনেরা মসজিদে বসছে, দেখা হয়নি নাকি? আমি ওই করার সময় দেখলাম মসজিদের মধ্যে কতগুলো মা বোনেরা বসে আছে, অসুবিধা নেই। মসজিদে মা বোনেরা বসবে, অসুবিধা নেই, কিন্তু মসজিদে মা বোনেরা নামাজ পড়তে পারবে না। কতক্ষণ না কেন? বাংলাদেশের এক খ্যাতনাবাদ গ্যাস শয়তানের কাছে চলে গেল, এদের কোনো গল্প নাই। এরা মাহফিলে আসলেই খালি ফতোয়া খাবে। ধরে কথা দেখতে তারা বলছে মেয়েরা ঈদের নামাজ পড়তে পারবে, মেয়েরা মসজিদের নামাজ পড়তে পারবে। মসজিদে জামাত ছিল রাসূলের সময়, আবুবকরের সময়, ওমর ফারুকের সময়। এত বিস্তৃত হলো ইসলাম, অর্ধ পৃথিবী। ধরে কথা সুবহানাল্লাহ। ওমর ফারুক চিন্তা করলো, যদি ফজর আর ইশা এই 2 ওয়াক্ত, যদি বোঝেন না,
এই জন্য ওর হরফ